গ্রামে গঞ্জে সব জায়গায় ঘুরে 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 মানুষের ব্রেন তৈরি করেছেন, তাদেরকে বুঝিয়েছেন, পরিস্থিতি কি এটা বোঝানোর চেষ্টা করেছেন। সারা ভারতবর্ষ দিয়ে মুসলমানরা একত্রিত হয়েছে। সেজন্য ভাইরা আমার, আমরা মুসলমান, প্রথম পরিচয় হলো সারা পৃথিবী মুসলমানের একটাই পরিচয়, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো অংশ, এক হলো লা ইলাহা, দ্বিতীয় হলো ইল্লাল্লাহ। পৃথিবীর যেখানে মুসলমান থাকে না কেন, দুটোর একটা যদি অস্বীকার করে ফেলে সে মুসলমান নয়। পৃথিবীর যেখানেই থাক তাকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটোকে মেনে তবে মুসলমান হয়। পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমান দুটো একসঙ্গে পালন করতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ সে মানতে পারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারবে, সে জায়গায় মুসলমান বসবাস করতে পারবে। যদি কোন জায়গায় মুসলমান দেখে যে আমার এখানে আমার ধর্ম পালন করা সম্ভব নয়, এখানে নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, ঈদ করতে পারবো না, তাহলে দুটো রাস্তা খোলা থাকে। নাম্বার এক, যদি তোমার এখানে কোনো শক্তি সামর্থ্য না থাকে তাহলে এই জায়গায় থাকা আর তোমার জন্য চলবে না, এখানে থাকা তোমার জন্য হারাম। এখন তোমার কর্তব্য হলো আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর পৃথিবী অত্যন্ত প্রশস্ত, যেখানে পৃথিবীর যে জায়গায় গিয়ে তুমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো একসাথে নির্বিঘ্নে পালন করতে পারবে, পৃথিবীর সেই জায়গায় তোমার চলে যাওয়া তোমার উপরে ফরজ। এটাকেই বলা হয় হিজরত, এটাকেই বলা হয় হিজরত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মুসলমান মক্কা ছেড়ে মদিনায় গেলেন, হাবশায় গেলেন। পরিস্থিতিটা এই রকম ছিল, সেখানে ধর্ম পালনের পরিস্থিতি ছিল না। দ্বিতীয়, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে তাহলে মুসলমান তুমি জেনে রেখে দাও, তোমার জন্য আমি আল্লাহ যে শক্তি দিয়েছি, যৌবন দিয়েছি, তারুণ্য দিয়েছি, এই তারুণ্য এই যৌবন কুয়াশায় ভিজিয়ে দেওয়ার জন্য নয়, এই তারুণ্য তোমার নেটের সামনে মোবাইল দেখে দেখে তোমাকে জীর্ণ শীর্ণ করে দেওয়ার জন্য নয়, এই তারুণ্য খেলার ময়দানে কইয়ে দেওয়ার জন্য নয়, এই তারুণ্য নারীদের পিছনে ছোটে ছোটে গায়ে করার জন্য নয়, এই তারুণ্য এই শক্তি এই যৌবন দিয়ে তোমাকে ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেয়, জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়ে এই ইসলামকে রক্ষা করতে হবে, তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ রক্ষা করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রক্ষা করতে হবে। ভারতবর্ষের বুকে আমাদের আকাবির উলামায়ে কেরাম আছেন। যখন ইংরেজ সরকার চেয়েছিল মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে, মাদ্রাসা ভেঙে দিয়ে, কোরআন পুড়িয়ে দিয়ে মুসলমান তুমি তোমার ধর্ম পালন করতে পারবে না, সেই দিনে ভারতবর্ষের উলামায়ে কেরাম দিল্লির জামে মসজিদের সেই সিঁড়িতে দাঁড়িয়ে ফতোয়া দিয়েছিলেন, বর্তমান ভারতবর্ষ দারুল হারব অমুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে, অতএব মুসলমান ঘুমিয়ে থাকার সময় নেই, প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়েছে। আমাদের আকাবির উলামায়ে কেরামদের ফতোয়া শুনে সেদিন স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের হাত থেকে আমরা ভারতকে রক্ষা করেছি। আজ শুধু আইন পাস হয়েছে, আজ আইন পাস হয়েছে, সেদিন ইংরেজের মতো অপরাজয় শক্তি ভারতবর্ষের বুকে কাঁপিয়ে চলছিল, সেই অপরাজয় শক্তিকে আমরা সেই জিহাদি চেতনা নিয়ে তাদেরকে উপড়ে ফেলে দিয়ে ভারতবর্ষে আজ 70 বছর হয়ে গেল স্বাধীনতা নিয়ে সগর্বে আমাদের ইসলামকে আমরা পালন করছি। নারায়ে তাকবীর। এখনো পর্যন্ত সেই সময়টা আসেনি, এখন পর্যন্ত সে সময়টা আসেনি, এখন আমাদের হামলা আসেনি, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। তাই আমাদের আকাবায়ে উলামায়ে কেরাম তারা বলছেন আইন মেনে আমরা আগে বাড়বো, আইন মেনে আগে বাড়বো। তবে শেষ কথা মনে রাখবেন, আইন সবার ঊর্ধ্বে আল্লাহর আইন। গণতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্র এটা, এই গণতান্ত্রিক রাষ্ট্রে এটা এর মূল আইনের উৎস হলো সংখ্যাগরিষ্ঠ জনগণ যেটা বলবে সেটা আইন। কিন্তু ইসলামী গণতান্ত্রিক এর বিধান হলো, আইনের উৎস হলো খোদার কোরআন। এখানে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে হবে না। যদি মুসলিম রাষ্ট্রপতি সমস্ত তার মন্ত্রিসভায় যদি সবাই যদি বলে এটা রায় দিয়ে সবাই একটা সিদ্ধান্ত দেয়, এটা হোক এটা হোক, আমাদের যেমন মাশওয়ারা হয় আমরুহুম শুরা বাইনহুম, খোদার কোরআন বলেছে ইসলামী বিধান হলো মাশওয়ারায় 10 জন বসেছে, রাষ্ট্রপতি যিনি আছেন সবাই যদি একটা রায় দেয়, রাষ্ট্রপতি যিনি আছেন তার অধিকার থাকে কোরআন হাদিসের সমর্থনে, কোরআন হাদিসের সপক্ষে তিনি সবার বিরুদ্ধে একটা রায় দিতে পারেন। অতএব সবার ঊর্ধ্বে হলো খোদার আইন। আমরা মুসলমান ভারতবর্ষে এজন্য চুপ করে আছি যে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড রয়েছে, অর্থাৎ আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার সংবিধান দিয়ে রেখেছে। যেদিন কোরআনের উপরে আঘাত আসবে, যেদিন
মসজিদের উপরে আঘাত আসবে, সেদিন মুসলমান আর তোমার সংবিধান নয়, এই সংবিধানের উপরে কোরআনী সংবিধান আছে। এজন্য করে আমরা যতদিন পর্যন্ত সাংবিধানিক বর্তমান ভারতবর্ষের আইন মেনে আমরা সংগ্রাম চালাতে পারবো, ততদিন চালিয়ে যাব। তবে মনে রাখবেন, এই সংবিধান বর্তমান যে সরকার রয়েছে, যদি এটাকে না মানে, এই ভারতবর্ষে আমাদের পথ হলো, এর পূর্বে বহু ইতিহাস আছে, আইন পাশ হয়ে গিয়েছে, আইন আবার ফেরত নিতে বাধ্য হয়েছে। এখানে আমাদের যেটা কর্তব্য, সেটা হলো মুসলমান গণতান্ত্রিক রাষ্ট্রে এ জায়গায় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে এগোতে হবে। আর সেটা হলো আমাদেরকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কারণ এখান থেকে প্রতিনিধি যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, তারা আমাদের প্রতিনিধিত্ব করবে। আর আমরা যদি রাজনীতি থেকে দূরে সরে যাই কিংবা বিক্ষিপ্ত হয়ে যাই, একই পাড়ার মধ্যে 5টা দল গজিয়ে ওঠে, তাহলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। ভারতবর্ষে টিকতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, সে অধিকার কাটতে হলে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেজন্য করে এই রাজনীতি এটা এমন নয় যে শুধু মুসলমানের ভোট দেবে। ভারতবর্ষ